হ্যালো মুভি লাভার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটাকে আসলে গুপ্তধনের সাথে তুলনা করা যায়। কারণ গুপ্তধন যেরকম সবার লোকচক্ষুর আড়ালে থাকে, কিন্তু সেটা আসলে অনেক দামি। ঠিক তেমনি আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটা সম্পর্কেও লোকজন খুব কম জানে, কিন্তু সিনেমাটা খুবই ভালো। এটা পশ্চিমবঙ্গের কলকাতার একটা বাংলা সিনেমা, যেটা 2016 সালে মুক্তি পায়। আর এই সিনেমাটার নাম হলো চোলাই। চোলাই আসলে 2011 সালে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আসলে বিষমদ কাণ্ড, যেখানে এই বিষমদের প্রভাবে প্রায় 172 জন লোক মারা যায়। সেই ঘটনার আলোকেই সিনেমাটা তৈরি করা। এবং আহ এটা চোলাই আসলে একটা ডার্ক কমেডি বা পলিটিক্যাল স্যাটায়ার, যেভাবেই বলি না কেন, আহ, এই ধরনের সিনেমা। এবং এটা নিয়ে খুব বেশি প্রচারণা নেই। আপনি ইউটিউবে বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা মুভি যে সার্ভার গুলো, সেগুলোতে পাবেন না খুব সহজে। সম্ভবত অ্যামাজন প্রাইমে আপনি পেতে পারেন, আমি তারপরও নিশ্চিত নই। আর যদি আপনারা কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই সময় করে চোলাই সিনেমাটা দেখবেন। এটা আমার দেখা অন্যতম একটা ভালো সিনেমা, খুবই ভালো সিনেমা। আর এটার কাহিনী যদি বলি, এখানে একটা গ্রামে একজন স্কুল শিক্ষক, তার তিনজন ছেলে। এই তিনজন ছেলের মধ্যে একজন চোলাই বা বাংলা মদ যেটা, সেটা তৈরির সাথে যুক্ত থাকে। এবং কোনো একদিন দুর্ঘটনার কারণে সেখানে আহ, ওই চোলাইটা বিষে পরিণত হয়। আর এই বিষ মদ খেয়েই অনেক লোক নিহত হয়। এবং আহ, যারা নিহত হয় তাদেরকে সরকার 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করে। এবং তারপরেই মূলত এই সিনেমার কাহিনী বা মূল যে মজা সেটা শুরু হয়। এবং এই যে একটা নেগেটিভ ঘটনা, এই নেগেটিভ ঘটনার ফলে সরকার পুরস্কৃত করছে, এর ফলে অন্যান্যরাও আরো খারাপ কাজে জড়িয়ে পড়তেছে। এটা মূলত একটা মেসেজ ছিল। এছাড়া পলিটিক্যাল যারা আছেন বা সরকারি পর্যায়ে যারা আছেন, তারা এই বিস্মত কাণ্ডটাকে কিভাবে ব্যবহার করে সেগুলো খুব ভালোভাবে ডার্ক কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর আমার কাছে এই সিনেমাতে যারা অভিনয় করেছে সবাই খুবই ভালো অভিনয় করেছে। বিশেষ করে পার্থ সারথী, যাকে এই সিনেমার মেইন চরিত্র বলা যায়, নাটা। তারপর আছে শাশ্বত, দেন খারাজ মুখার্জি এবং অন্যান্য যারা অভিনয় করেছেন, খুবই খুবই চমৎকার অভিনয় করেছে। আর এই সিনেমাটা আপনি দেখার পরে অবশ্যই আপনার মনে হবে যে এতদিন আমি কেন এই সিনেমাটা দেখলাম না, আপনাদেরও ভালো লাগবে। তবে এই সিনেমাটা পরিবার নিয়ে বা বয়স্কদের সাথে দেখা যাবে না, কারণ প্রচুর গালি আছে এই সিনেমায়। এবং কিছু সেক্সুয়াল কন্টেন্টও আছে। তাই একা অথবা হেডফোন দিয়ে দেখাই ভালো। আর আমার কাছে যদি রেটিং জানতে চাওয়া হয়, আমি 10-এর মধ্যে এই সিনেমাকে 9 দিব। যদি গালি আর একটু কম হতো তাহলে হয়তো আর একটু বেশি দেওয়া যেত। তবে আপনারা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আপনারা কেউ অলরেডি দেখে থাকেন তাহলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো সিনেমা নিয়ে।